সৌদি আরবে গেছে ওরা কয়েকজন, বুঝছেন, হারাম শরীফে তাওয়াফ করে ওই সাহাত আঙ্গিনার ভিতরে বাইরে গিয়ে বসে থেকে কয়েকজন জটলা লেগে এরকম করতেছে। এগুলো করতেছে। জাকিররা মনে করছে, ওখানকার যারা পুলিশ বাহিনীর সদস্য ছিল তারা মনে করছে যে বোধহয় হাঁপানি হয়েছে। এই সবগুলোকে ধরে ট্রাকে নিয়ে চলে গেছে হাসপাতালে। যাই এক্সামিন করে দেখে আসলে কোনো প্রকারের হাঁপানি নাই, কিচ্ছু নেই। একজন শাইখ ডেকে নিয়ে এসে বলছে, ইয়া আইয়ুহাশ শাইখ উনজুর ইলাইহি মাযা শানুহু মাযা মারাদুহু মাযা হাজাতুহু, একটু দেখো তো এদের কি হয়েছে, এদের সমস্যাটা, এদের কি হাঁপানি রোগ হয়েছে? কয় যে না, এদের হাঁপানি রোগ হয়নি, এরা একটু তরিকে ভক্ত লোক তো, এরা ওই সুন্নি দাবি করে, এই জন্য আর একটু জাকির জিকির মারছে। তখন পুলিশেরা নাকি বলছে যে জিকির কোরআনে নাই হাদিসে নাই সেই জিকিরের টান মারছে, পাছার কাপড় তুলে 10টা করে ব্যাপ মারছে। হাঁপানি ঝাঁপানি সব শেষ। কথা কোন ঠিক কিনা? এরা হলো ভণ্ড, দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। এই যুবকরা কথা বলো না কেন? তোমার চাপা যেদিন খুলবে সেদিন আর কাম হবে না। উত্তর সিদারে ছেলেরা দেখালো না, চকলেটের মতো করে যখন খাটনির উপর উত্তর সিদান করে রেখে দেবে, হাজার চেষ্টা করলে আর সেই দিন সোজা হয়ে লাভ হবে না। বেঁচে থাকতে সোজা হও, ঠিক কিনা গো? ব্যবস্থিতি একটা মানুষের চোখের উপরে কত বড় জাহালতের পর্দা পড়লে, অন্ধকারের পর্দা পড়লে এই মানুষটা আমার নবীর মতো ভালো মানুষকে হত্যা করতে যেতে পারে। ঠিক না বে ঠিক? আমার নবী কি ভালো মানুষ না কালো মানুষ? ইহুদিরা খ্রিস্টানরা পর্যন্ত, সমস্ত ধর্মের লোকেরা পর্যন্ত আমার নবীর চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। কি মানুষ! অনেক সমালোচনা করেছে, একটাবার চেহারা দেখার সাথে সাথে মনের মতো বলে গেছে। আল্লাহু আকবার। সেই নবীর বিরুদ্ধে মক্কার গভর্নমেন্ট 144 দিল, আর দারুন নাদওয়া সংসদ ভবন অ্যাসেম্বলিতে বসে ফাইনাল ডিসিশন নিল, মুহাম্মাদের কাল্লা ছিনিয়ে নেব আমরা। যারা মুহাম্মাদের মাথা কেটে নিয়ে এসে আমাদের হাতে দেবে, 1 নয় 2 নয়, মরুভূমির জাহাজ খ্যাত 100টা লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। সবার আগে মাথা গরম হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর তিনি খোলা তরবারি নিয়ে সবাইকে ফাঁকি দিয়া আমার নবীর কাল্লা কাটার জন্য যখন রাস্তা নিয়েছে, কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার বাম ধারে কিছু লোক জটলা করতেছে, বসে থেকে সমালোচনা করতেছে, কি যেন দেখতেছে। হযরত ওমর রাস্তার মোড় পরিবর্তন করে তাদের দিকে গিয়ে বললেন, মাযা তাসনাউনা মাযা তাফআলুনা ফি হাদাল মাকান, এখানে তোমরা কি করো? বলে, ওমর তোমারই তো খুঁজতেছি, তোমার মাথা বড় ভালো। এ ওমর তাকায় দেখো, এই যে একটা গাভী দেখা যায়। বলে, হ্যাঁ, এই গাভীর ভিতর থেকে কি একটা আওয়াজ আসতেছে, এই আওয়াজটা আমরা কেউ উদ্ধার করতে পারি নাই। তোমার মেধা ভালো, তোমার কানটা বড় শার্প, মনে হয় তুমি আওয়াজ উদ্ধার করতে পারবে। কি বলে একটু শোনো তো। হযরত ওমর কান লাগালেন, গাভী গর্ভবতী ছিল, বাছুর এখনো জন্ম হয় নাই। ওই বাছুর ভেতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ওমর তুমি যত বড় বীর পুরুষ হও, তুমি কিন্তু নবীর মাথা কাটতে পারবে না, বরং আমি গাভীর বাছুর এখনো জন্ম নেই নাই, আমি নিজে বলতেছি তোমার মাথায় নবীর কদম মোবারকে দিয়ে আসতে হবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। যখন এরকম অবস্থা চলে, হযরত ওমর একটু থমকে দাঁড়িয়ে গেলেন। আমার পবিত্র সফরের রাস্তায় ভাটা দিল, নবীকে হত্যা করতে যাচ্ছে, আর বলতেছে পবিত্র সফর। কথা কয় না। যখন আলেমদের হত্যা করার জন্য ফ্যাসিস্টের আমলে সিদ্ধান্ত গৃহীত হয়, তখন তারা বলেছিল এই জাতি আমাদেরকে একটা পবিত্র দায়িত্ব দিয়েছে আলেমদেরকে হত্যা করার জন্য।
এরকম একটা কথা তারা বলেছিল কিনা? আপনারা বলবেন হুজুর মাঝে মাঝে এই কথাগুলো কেন নিয়ে আসেন? আরে মিয়া, এই কোরআন তো সেকেলে না, অচল নয়। এই কোরআন যখন যেখানে আলোচনা করবেন তার সাথে কোরআনকে তুলনা দিতে হবে। এই গ্রুপ ঠিক আর এগুলো সব ঠিক। জোরে বলেন। অচল কিতাব নয়, সচল কিতাব। এই কিতাব কোন সময় অচল হয় না। ১,৫০০ বছর পেরিয়ে গেছে জন্য মনে করবেন না এই কোরআনের সংবিধান আর চলতে পারে না। অনেকে মনে করে এখন এই ১বিংশ শতাব্দীতে এসে কোরআনের সংবিধান লাগবে কেন? আমরা নিজেরাই তো বানাইছি। তোমরা যা বানাইছো তাতে বাংলাদেশ রসা চলে গেছে। কথা কোন কলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। সুতরাং কোন মানব রচিত সংবিধান নয়, মহাগ্রন্থ আল কোরআনের সংবিধান যদি এই জমিনে প্রতিষ্ঠা করা যায়, কসম আল্লাহর, আবার জমিনে মদিনার রাষ্ট্রের মতো সুবাতাস ফিরে আসবে। যারা বিশ্বাস করেন দু হাত তুলে আল্লাহকে দেখা। বাস আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইয়ের কাশি উঠছে, অন্য কেউ তার নাই, উনি একাই আজকে শুকিয়ে নিছে। যাই হোক, হযরত ওমর মনে মনে বলতেছে, এই গাভীর বাছুর আমার পবিত্র সফরের রাস্তায় ভাটা দিল, এটা কি হলো? যাবো না, যাবো না, যাবো না, যাবো না। মাথার ভিতরে চক্কর মারছে, কিসের গাভীর বাছুর কি বলছে না বলছে সেদিকে আমার তাকানোর দরকার আছে? আমি যাবই, মুহাম্মাদের মাথা কাটবই। ১০০টা লাল উট, মরুভূমির জাহাজ আমি লাভ করব। মুহাম্মাদের মাথা কাটা কি খুবই সহজ? এইটু জনগণ সহজ, কারণ মুহাম্মাদের দায়িত্ব নিয়েছেন কে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। সূরা মায়েদা ৬৭ নম্বর আয়াত। আল্লাহ পাক নবীকে বলেন, নবী এই কোরআনের আপনি তাবলীগ করেন, পুরা কোরআন শরীফের তাবলীগ যা আছে সব প্রচার করেন। একটা আয়াতের তাবলীগ যদি বাদ দেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। আর এই দায়িত্ব পালন করতে গিয়া কেউ যদি আপনার সামনে এসে বাধা দেয়, তাকে দেখে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমার নবীর মাথা কাটতে ওমর যাচ্ছে, পারবে কি? আমার চিন্তা করলেন, এই মুহূর্তে আমি গাভীর বাছুরের কথা শুনবো না, আমি মুহাম্মাদের মাথা কাটার জন্য সামনে অ্যাডভান্স করব। আবার যখন অ্যাডভান্স করেছে, কিছু দূর যাওয়ার পরে একজন লোকের সাথে দেখা। এই লোকের নাম হলো নুঈম বিন আব্দুল্লাহ। উনি হলেন বিশ্ব নবীর নতুন মুসলমান সাহাবী। সাহাবীরা কেউ নবীর মাথা কাটতে যাচ্ছে দেখতেছে, তাকে কি ছেড়ে দেবে? চ্যালেঞ্জ হয়ে যাবে তার জন্য। হযরত ওমরের সাথে সামনাসামনি দেখা। কুম ইয়া ওমর, দাঁড়াও ওমর, আইনা তাযহাবু, এই মুহূর্তে তুমি কোন দিকে যাও? বলে আযহাবু ইলা মুহাম্মদ লিকাতই রাসিহি, আমি মুহাম্মাদের কাছে যাচ্ছি তার মাথা কাটার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলাও সারা নুঈম বিন আব্দুল্লাহ ওমরের হাতটা চেপে ধরা সারা, জোরে বলেন মারহাবা। আরে এটাই তো হলো নবীর প্রতি আসল মহব্বত। বলবেন হুজুর এখন তো নবীর দুনিয়াতে জীবিত নাই, তাকে কেউ মারতেও যায় না,
আমরা তাকে ঠেকাতেও পারবো না। সুতরাং এখন ওই আমলটা কেমনে জারি থাকবে? আমার নবী নাই, কিন্তু নবীজির আদর্শ কোরআন সুন্নাহ পৃথিবীতে আছে না নাই? আর নবীর উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম আছে না নাই? উলামায়ে কেরামদেরকে যদি কেউ মারতে আসে, আক্রমণ করতে আসে, আর কোরআন সুন্নাহর বিধান যদি জমিন থেকে কেউ উঠায় দিতে চায়, তার সামনে দাঁড়ায়া নঈম বিন আব্দুল্লাহর মতো প্রতিবাদ করবেন, বিশ্ব নবীর মহব্বত দিয়া কলিজাটা ভরপুর হয়ে যাবে। এইটা না কইয়া খালি ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি, ঠিক কি না? ইয়া নবী গরম গরম 10 খান জিলাপি আছে না নাই? এজন্য একজন কবি আফসোস করছে, কি আফসোস? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর রাসূল, এমন ঠিকই সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে স্যাঁত করে, পিত্ত জলে স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির ওই কথা কইয়া, বলেন, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। গাইবান্ধা বাস করতে গেছি শহরের ভিতরে, তা আমার আগে একজন, ওই সময় বুঝেছেন তো এই কথা কেন, ওই সময় এখন আমার আগে একজন উপজেলা চেয়ারম্যান, উনি আমার প্রধান অতিথি, উনি সাহেব মাইক ধরছে আর ছাড়ে না, 1 ঘন্টা বক্তৃতা, ওনার কথার শুরুতে আর শেষে খালি নবী নবী নবী, নবীকে মানবেন, নবীকে মানবেন, জঙ্গিবাদী করবেন না, খবরদার নবীর প্রতি মহব্বত রাখবেন, নবীকে ভালোবাসবেন। আমি তাকায় দেখলাম ওর এই গালের ভিতরে এক গাছা দাড়ি নাই। ওই মাহফিল আসার আগে ক্লিন শেভ করে আসে ওটি বসেছে, আর ওই নবীকে ভালোবাসার জন্য পুঁতি উড়াচ্ছে। কতক্ষণ আসেন এরকম লোক? যদি আমি আপনি নবীকে ভালোবাসি, রাসূলুল্লাহর সুন্নতে মুজাসসাম নমুনা যা ছিল আমাদের বডির ভিতরেও তা থাকতে হবে। কেন আপনি দাড়ি রাখেন না? হোয়াট ইজ কজ? কি জন্য দাড়ি রাখেন না? অথচ আপনি নবীর ভক্ত হিসেবে প্রমাণ করতেছেন, আপনি মদিনার ইসলাম মানতেছেন। কথা কন না কেন? আপনাকে দাড়ি রাখতে কে নিষেধ করেছে? আপনারা জবাব দেবেন। আমি আব্দুল সালাম যখন কবরে যাব, আমার এই টুপিটা যাবে সাথে, এই হাব্বজুব্ব আমার সাথে একটা সুন্নত কবর পর্যন্ত যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই সুন্নতটার নাম কি সোনারা? আহা, আর দেখলেই দাড়ি, জোরে বাড়ি বাড়ি, কথা কন, দেখলেই টুপি চেপে ধরি টুটি, কথা কন ঠিক না ঠিক? খবরদার, আজকে যারা এই ওয়াজটা শুনলেন, আপনাদের দায়িত্ব হবে কবরে যাওয়ার সময় যেন দাড়িটা নিয়ে যেতে পারি। আমি গোরস্তান মসজিদের ইমাম, কত মানুষ মারা গেল, জানাজা পড়লাম, জানাজা শেষে লাশটা তখন দেখায়, কত লোকেরা এসে বলে খুবই সুন্দর চেহারা, দাড়িটা রাখলে আরো ভালো লাগতো। কতক্ষণ ঠিক বলে ঠিক।
আরে ওই কবরে বিশ্ব নবীকে আমার সামনে আপনার সামনে দেখানো হবে আর বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, যেই লোকটাকে দেখতেছো এ সম্পর্কে তোমার অভিব্যক্তি কি বলতে দুনিয়া এখন কি বলো? আমরা যারা বিশ্ব নবীর ভালোবাসায় কলিজাটা ভরাতে পারি নাই, আমাদের আপাত মস্তক রাসূলের সুন্নাত দিয়ে সাজাতে পারি নাই, ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় বিশ্ব নবীর আদর্শ আইডিওলজি দিয়ে সাজাতে পারি নাই, আমরা নবীকে চিনতে পারবো না। আমরা বলবো হা হা লা আদরি, আমি চিনি না, আমি জানি না। লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। আর যদি বিশ্ব নবীর সুন্নাত আমরা মানি, আমি স্পষ্ট ভাষায় বলবো হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন আমিন। আল্লাহ যেন কবরের জীবনে আমাদেরকে রাসূলকে চেনার তৌফিক দান করে। আমার ভাইরা, কবে চলে যাব? আজকেই যখন আসতেছিলাম সংবাদ পেলাম আমার ভাইয়ের আপন বড় ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। প্রিয় উপস্থিতি, হযরত ওমর বললেন আমি যাব মুহাম্মাদের মাথা কাটতে। নঈম বিন আব্দুল্লাহ বলতেছে ওমর তুমি কি বলতেছো? তুমি কি একটু ভেবে দেখছো? বলে কি? বলে এই মুহূর্তে নবীর দরবার থেকে আমি আসলাম, নবীজি ওয়াজ করলেন একজন নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি সংরক্ষিত থাকে। তুমি সেই নবীর মাথা কাটতে যাবা? তোমার সাহস তো কম না, তোমার গায়ে কত শক্তি আছে। আমার মনে হয় পারবা না, তোমার মাথায় তুমি কদম নবীর কদম মোবারকে দিয়ে আসবা। হযরত ওমর বলতেছেন ওইসব গল্প বাদ দাও, মুহাম্মাদের গায়ে কত শক্তি আছে আমার দেখা শেষ। আসলে কি দেখছে? ওই মক্কার সবচেয়ে বড় একটা পালোয়ান ছিল যার নাম রুকনা পালোয়ান। এর সাথে কেউ কোনোদিন কুস্তিতে পারে নাই, কুস্তিগিরি করতে পারে নাই। আমার নবী যেদিন গেলেন, আমার নবীর একটা হাতের কাছে সে কুলাতে পারে না। 50 হাত দূরে ছিটকে পড়ে গেছে। ওখান থেকে কাঁপতে কাঁপতে উঠে এসে বলছে আমি বিশ্বাস করছি ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিঃসন্দেহে তুমি আল্লাহর রাসূল। তোমার সাথে একজন ঐশী শক্তি আছে, তাছাড়া আমার সাথে কেউ পারে না। অথচ তুমি পুরো শরীরটার শক্তি আমার গায়ে দাও নাই, মাত্র একটা হাত দিয়ে আমাকে ঝাঁটা মেরেছো। আমি 50 হাত দূরে ছিটকে পড়ে গেলাম। নিঃসন্দেহে তুমি একা নও, তোমার সাথে একটা বড় শক্তি আছে। কে তিনি ভাইজান? আরো জোরে, জোর হলো না? সবাই বলেন জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে লিল্লাহি তাকবীর। ভাইরা, নঈম বিন আব্দুল্লাহ বলছে ওমর খবরদার খবরদার, তুমি মুহাম্মাদের সাথে লড়াই সংগ্রাম করতে যায় না, পারবা না। এইবার হযরত ওমর বলতেছেন অবশ্যই যাব, আমি পারবো। নঈম বিন আব্দুল্লাহ বলছে তাহলে আমার সাথে একটা পরীক্ষা দিয়ে অবতীর্ণ হয়ে তোমাকে যেতে হবে, উত্তীর্ণ হয়ে তোমাকে যেতে হবে, পরীক্ষা দিতে হবে। তোমার গায়ে কত শক্তি আছে আমি সেটা পরীক্ষা করে দেখব। তারপরে যদি তুমি এই পরীক্ষায় ফার্স্ট হতে পারো, আমি তোমার জন্য সার্টিফিকেট লিখে দিব, তুমি নবীর মাথা কাটতে পারবা। আর যদি এই পরীক্ষায় ফেল করো, উল্টা সার্টিফিকেট লিখে দেব, তুমি নবীর মাথা কাটতে পারবা না, তোমার মাথায় নবীকে দিয়ে আসবা। পরীক্ষা কে করবে? তুমি লাগবে? আসো। না আমি লাগবো না। কে লাগবে? বকরির বাচ্চা। বকরির বাচ্চা চেনেন? ছাগল ছানা, এটা কি খুব বেশি বড় হয়? ছোট্ট বকরির বাচ্চা। বলেন তো, বকরির বাচ্চা আর গরুর বাছুর এরা যদি জোরে পাকার মারে, পাকার মারা বোঝেন না? জোরে দৌড় মারে, 100 মোটরসাইকেল ওর সাথে পারবি? ওমর বলতেছে এই বকরির বাচ্চার সাথে আমার তুলনা দিলা কোথায়? আমি ওমর বীর পুরুষ আর বকরির বাচ্চা, এর সাথে আমার তুলনা দিলা, তোমার মাথায় কিছু আছে? কাজে ভাই ছোট জিনিসের সাথে দিলাম না, দৌড়ে দেখো তো কি হয়। কি গান? ওমরের মাথায় ঢুকতেছে না বকরির বাচ্চা আর গরুর বাছুর কি জিনিস। আমার এলাকায় এক মানুষ শীতের ভিতরে
ওর মাথার যে কি ঢুকছে, বকরিকে গোসল করাবে পুকুর দিয়ে আসে। অথচ এমন পানি ছোড়া মানুষ আছে শীতের ভিতরে 7 দিন পানি ছোঁয় না, গোসল তো দূরের কথা। ঠিক না বে ঠিক? বকরির গলায় রশি লাগায় বকরির পিছন থেকে হাঁকা মারছে, ওই খালি টানতেছে সামনের দিকে, টানতে টানতে নিয়ে গিয়া একেবারে পুকুরের পাড়ে চলে গেছে। ওখানে গিয়ে বকরি এত জোরে টান মারছে, রশি ছিঁড়া বকরি গেছে বাড়িতে, বকরি আলাই পানি। আল্লাহু আকবার। এই হলো বকরি। এটা তো আর অমর বোঝে না। ওমর বলতেছে এটা একটা ছোট জিনিসের সাথে দিলা, তাই হলো। নঈম বিন আব্দুল্লাহ বলতেছে ছোট জিনিসের সাথে দিলাম, তুমি একটু দৌড় মারো তো দেখি ধরতে পারো নাকি। বকরির বাচ্চা ছেড়ে দেওয়া হলো। হযরত ওমর দৌড় আরম্ভ করলেন। বকরির বাচ্চা ডানে, ওমর বামে, বকরির বাচ্চার সামনে, ওমর পেছনে, এইভাবে জিগজ্যাগ হচ্ছে। কেউ সামনে, কেউ পেছনে, কেউ ডানে, কেউ বামে, কিন্তু ধরতে পারে না। লক্ষ্য বস্তুর কাছে থেকে আবার যখন রিটার্ন করতেছে, বকরির বাচ্চা অনেকটা আজেজ, দুর্বল হয়ে গেছে। ওমর এই সুযোগে বকরিকে ধরবে। আমার আল্লাহ পাক বলেন, ইলহাম করে দিয়ে বলেন, এ বকরির বাচ্চা, ছাগল ছানা, তুমি আমার ছোট্ট প্রাণী হতে পারো, আজকে তুই বড় ভূমিকা পালন করতেছো। এই রেস প্রতিযোগিতায় তোমাকে ফার্স্ট হতে হবে, কারণ এর মাধ্যমে আমি আমার নবীর জীবনটাকে রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা যখন আমার রাস্তায় লড়াই সংগ্রাম করার জন্য বের হয়, আমি আল্লাহ পাকের গায়েবী মদদ ইমানদারদের জন্য আমি আল্লাহ পাক ফরজ করে দেই। আল্লাহর সাহায্য আছে না নাই? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের কথা বলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। সূরাতুল মাইদার 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমার সাথে, আমার রাসূলের সাথে, ইমানদারদের সাথে যাদের সম্পর্ক ভালো, এরা যত বিপদে মুসিবতে থাক, যেহেতু এরা আমার দলের সদস্য, এদের কোনো পরাজয় হবে না, সব জায়গায় তারা বিজয়ী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বকরির বাচ্চার প্রতি ইলহাম দিলেন, গায়েবী মদদ দিলেন, তোর যত শক্তি আছে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ কর। বকরির বাচ্চা এমন জোরে রেস করেছে, হযরত ওমর আর বকরির বাচ্চাকে ধরতে পারে নাই, এত জোরে জাম করেছে, নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ের উপরে পড়ে গিয়ে বকরির বাচ্চা ফার্স্ট হয়ে গেছে, আর হযরত ওমর লাস্ট হয়ে গেছে। বলেন মারহাবা। হযরত ওমর একটু লজ্জিত হয়েছে না, মনটা খারাপ করে সে বলতেছে, ও নঈম, আমি আসলে অন্য মনস্ক ছিলাম, তো এই সুযোগে বকরির বাচ্চা ফার্স্ট হয়েছে।
এগিনসান্স মানে কি? আবার নঈম বিন আব্দুল্লাহ বলে 1000 বার যদি দেওয়া হয় তুমি খবরদার চেষ্টা করলেও ফার্স্ট হতে পারবে না। বকরির বাচ্চা ফার্স্ট হবে, তুমি লাস্ট হবে। বলেন মারহাবা। কি কোন পচা শামুক দিয়ে পাও কাটে না? এই ফ্যাসিস্টের পাও কি দিয়ে কাটছে? কয়েকটা ছাত্র জনতা একটু বৈষম্য বিরোধী আন্দোলন করলো, সেই পচা শামুক দিয়ে পাও কাটে শেষ। ঘোড়া মরিয়া কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, খুব নজর করে কথা শুনবেন। কষ্ট হচ্ছে না? আব্দুল জলিল সাহেব খালি মাথা চুল করছে, ব্যাপার কি? অ্যালার্জি আছে? আচ্ছা, প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। নঈম বিন আব্দুল্লাহ বলল, চিঠি লিখে দিলাম, সার্টিফিকেট লিখলাম, তুমি নবীর মাথা কাটতে পারবা না, বরং তোমার মাথায় নবীর কদম মোবারকে দিয়ে আসবা। বলতেছে ওই সার্টিফিকেট মানি না, রাখো তুমি বকরির বাচ্চা মানি না। আমি ওই যে দেখা যায় দাঁড়ে আটকাম, ওখানেই তো নবী বসা, আমি অবশ্যই যাব, এক কোপ দিয়া সাইজ করে থাকে ওখানে ফেলে দিয়া কাল্লাটা নিয়ে আবু জেহেলের হাতে দিব, আর 100টা লাল উটের সার্টিফিকেট নেব। বলেন নাউজুবিল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ ছেড়ে দেবে নাকি? ছেড়ে দেবে। এইবার তিনি বললেন, 1 নম্বর পয়েন্ট গেল বকরির বাচ্চা ওখানে গরুর বাছুর কিন্তু তাকে আটকাই দিয়েছিল, ঠিক না ঠিক? আবার এখানে বকরির বাচ্চা তাকে আটকাইলো। নঈম বিন আব্দুল্লাহ এবার তৃতীয় পয়েন্টে গেলেন, তাকে তো একা তো আটকান যাচ্ছে না, কারণ রাসূলের সামনে অস্ত্র নিয়ে যাবে, এটা আমি কখনো সহ্য করতে পারি না। হিকমতের সাহায্যে ছলে বলে কলে কৌশলে নবীকে রক্ষা করতেই। সুবহানাল্লাহ। কানে কানে বলতেছে, ওমর, আগে থেকে জানতাম তোমার মেধা খুব ভালো, কিন্তু আজকে দেখলাম তোমার মাথার ভিতর থেকে সব মালগুলা উঠে গেছে। বলে কেন? এই মিয়া, তুমি তোমার বাড়ির খবর রাখো। কেন? কি হয়েছে বাড়ি? কাউকে যদি আপনি আটকাতে চান তাহলে ওর আসল জায়গা হাত দেওয়া লাগবে, ঠিক না? এই মিয়া, তুমি অপরের বেটার বিচার করতে যাচ্ছ, তোমার বেটার খবর কি জানো? তাহলে কি আর বিচার করবি? উঠেছে। এই মুহূর্তে হযরত ওমরকে বলতেছে, তুমি কি নিজের বাড়ির খবর রাখো? বলে হ্যাঁ রাখি। কি হয়েছে? আরে মিয়া, তোমার আপন বোন আর ভগ্নিপতি দুইজন রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হইছে, আমি দেখলাম, তার বাড়ির পাশে দিয়ে আসলাম, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। ওমর যেন আকাশ থেকে পড়ে গেল, পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতে চাচ্ছিল। ওমর বলল, তাহলে মুহাম্মাদের বাড়িতে যাব না, আগে বোনের বাড়িতে যাব, সাইজ রুটি করি আগে। রাস্তার মোড় পাল্টাইছে, যে বোনের বাড়িতে একটু কান লাগায় দেখে সুললিত কণ্ঠে তেলাওয়াত চলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। কোরআন তেলাওয়াত আপনাদের খারাপ লাগে? এই যে মাদ্রাসায় কি তেলাওয়াত হয়, এই যে আমরা রাত্রি গিয়ে ঘুমাবো, ওরা রাত 4টার সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এইভাবে ঝুঁকবে আর পড়বে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا। তখন আল্লাহর রহমত আকাশ থেকে অবরিত হস্তে ঝর্ণার মতো এই গ্রামের উপরে বর্ষিত হয়। ছেলের কবর কোথায়? এখানে। আপনাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কি আপনারা কোনো খাবার টাবার দিতে পারেন?
যদিও আমার ভাই পাগলা একদিন একজন লোক এক জোড়া ডাব নিয়ে আসছে আমার সাথে দেখা, ও বলতেছে হুজুর না দরজাটা খুলে দেন তো। কে? হুজুর ওখানে ডাব দেব। হুজুর ডাব দেবেন, হুজুর তো মরে ভেতরে চলে গেছে, ওনার সবকিছু তো মাটির সাথে মিশে গেছে, আপনি তাকে ডাব দেবেন উনি কেমনি খাবে? কয় না হুজুর আমি স্বপ্নে দেখছি রাতের বেলা হুজুর উঠে আসে খাবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব ভাইজান? একটু জোরে বলেন সম্ভব? সম্ভব। তাহলে আপনি তাদের কবরে দিবেনটা কি? এই যে ছেলেরা কোরআন পড়তেছে, এই সওয়াবগুলি, এই রহমতগুলি তাদের কবরে পৌঁছে যাচ্ছে। সুতরাং এই মাদ্রাসাটা কি বন্ধ হবে না চালু থাকবে? এ জোরে বলুন, চালু হবে না বন্ধ থাকবে? এটাকে চালু রাখতে হবে, এই বাতিকে প্রজ্বলিত করতে হবে। যেরকম ঠিক কিনা? আমি ওয়াজটা শেষ পর্যন্ত করব, আপনারা থাকবেন না? আর বেশি সময় নেব না, আর সামান্য 15-20 মিনিট টাইম নেব। আপনারা কি এই সময়টুকু থাকবেন না? ভাইরা থাকবেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। একটা লোক যদি ওঠে ওই লোকটাকে জোরে ধরে আস্তে করে বসায় দিবেন। বসেন, দাঁড়ান দাঁড়ান। ভাইরা আমার, আমাকে আমার মানিক ভাই এবং আমাদের আব্দুল জলিল সাহেব এখানে একটা নতুন ভবন তারা তৈরি করতেছেন, আমাকে দেখালেন। আপনারা দেখছেন কিনা? সুন্দর একটা ভবন হয়েছে, সামনে মসজিদ হবে, পিছনে মাদ্রাসা হবে। এখানে ছোট ছোট কোরআন, ছোট ছোট শিশুরা তোতা পাখির মতো কোরআন তেলাওয়াত করবে। হাদিস শরীফে এসেছে মান ক্বারাল কোরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে এবং মুখস্থ রাখে, হালাল হারাম বাস বিচার করে চলে, আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। তিরমিজি শরীফের হাদিস, সহিহ সনদ। শুধু তাই নয়, পরিবারের এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তাদেরকে ছোট্ট শিশু সন্তান আল্লাহ পাকের কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং মুসলমান আপনারা জবাব দিবেন, এই মাদ্রাসা তাহলে চালু রাখা দরকার আছে না নাই? আমার মানিক ভাই বলছে বেশি কিছু না, আমি জানলা লাগাইছি, গ্রিল দিয়েছি, এখানে একটু থাই লাগাতে হবে। কত লাগবে? সন্ত্রাসী, ডাকাত, খুব বেশি টপ টেরর। আমার ভাই আসছে, ওস্তাদজি যিনি কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন সেই ওস্তাদের নাম হলো হযরতে খাব্বাব বিন আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন হুজুর সম্ভবত আমার ভাই সন্ত্রাসীদের গডফাদার এসে গেছে, আমাদের কিন্তু আচ্ছা মতো শাস্তি দিবে। আমরা যত শাস্তি আছে মাথা পেতে নেব, কিন্তু আপনি হলেন আমাদের ওস্তাদ, আপনার গায়ে কাঁটার আঁচড় লাগতে দেব না, আপনি লুকিয়ে যান। সুবহানাল্লাহ। ওস্তাদের মর্যাদা বেশি না কম? আর এখন ছাত্ররা ধরে ওস্তাদ কোবায়, ঠিক না? মানে আমার চিন্তায় ওস্তাদের বিদায় হয়ে গেলে একটা পোস্ট ফাঁকা হবে, ওটাতে আমি ঢুকবো, ঠিক না? ঠিক। আমার এক ছাত্র একদিন হাটের ভিতরে ওই দিক থেকে আসতেছে, আমি চিন্তা করলাম যে বোধহয় একটা সালাম আজকে পাবো অনেকের মধ্যে, আশা তো থাকি। আমি এরকম মাথা তুলে দেখি আর নাই, কেরে ছাত্র গুটি গেল, দেখি আর এক গলি দিয়ে হাঁটতেছে, মানে সালাম দিতে আর মেলা সমস্যা। পরের দিনে ধরলাম কি বাবা, হাটে দেখা হলো সামনাসামনি, মাথা তুলে দেখি তুমি নাই, ঘটনা কি? কয় হুজুর হাতত মেলা জিনিসপত্র আছিল, সালাম দেওয়া লাগবে, এই জন্য পাইলে ওই দিক দিয়ে চলে গেছে। এখনকার ছাত্ররা ওস্তাদ সালাম দিতেই ভয় পায়, এরা কি হুজুরের জীবন রক্ষা করবে? হুজুর যদি তার মতের উল্টো চলে পিটায়া টাইট করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও অনেক ছাত্র এখনো আছে ওস্তাদের জুতা পায়ের ভিতরে পড়ায় দেয়, ওস্তাদের জন্য গামছা নিয়ে দাঁড়ায় থাকে। কথা বলেন, ওস্তাদ ওযু করে আসবে, গোসল করে আসবে, তার শরীরটা মুছায় দিবে। আবার এমন অনেক ওস্তাদ আছে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করে। কতক্ষণ ঠিক কিনা? আমরা বলবো এসব করা যাবে না। এই যে এই রাত্রিতে অনেক কলিজার টুকরা সন্তান তার মায়ের আঁচলের ভিতরে ঘুমাচ্ছে আরামে, আর ওরা এখানে আসছে কি জন্য? আল্লাহর কোরআন শেখার জন্য। মায়ের কোল ছেড়ে এসেছে, এইটি শীতের ভিতরে থরথর করে কাঁপে, সামান্য কিছু কাপড় চোপড় আছে। আর অনেক শিক্ষক আছে ডাকাতের মতো সন্তানদের ধরে পিটায়। কতক্ষণ ঠিক কিনা? মনে করতে হবে এটা আমার কলিজার টুকরো সন্তান, এভাবেই মানুষ করতে হবে। এবং হয়ও তাই, অধিকাংশ জায়গায় দুই এক জায়গায় একটু খারাপ আচরণ হয়, এটা আমরা ধরতে পারি না। জোরে কোন ঠিক কিনা?
এই যে সেদিন ভূমিকম্প হয়ে গেল শুক্রবারের দিন, সেই দিন আমরা নেটের ভিতরে দেখলাম এক পিতা তার সন্তানকে নিয়ে শপিং মলে গেছে, যেই ভূমিকম্প হয়েছে সন্তানকে রেখে পিছে মারছে দৌড়। বাপ এমন দৌড় মারছে, সন্তান ওখানে ঘুরতেছে, বাপ গেল মানে বাবারে বাবার জীবন বাঁচা, ঠিক না ঠিক? অথচ দেখলাম একটা হাফিজিয়া মাদ্রাসায় যখন ভূমিকম্প হয়েছে, শিক্ষক মহোদয় নিজের জানের পরোয়া না করে সব ছাত্রকে নিয়ে এভাবে আগলে ধরে আছে। প্রমাণ হয়ে গেছে হাফিজিয়া মাদ্রাসাই হলো আসল মাদ্রাসা। এটা জোরে করে আল্লাহু আকবার। সুতরাং এই প্রতিষ্ঠানগুলির সাথে আমাদের থাকতে হবে। আমাদের সরকার বাহাদুর এইসব প্রতিষ্ঠানকে আদর কদর করে না। প্রবাদে আছে, যার কারণে সিন্নি খাইলা সেই মোল্লারই তুমি চিনলে না। এই বাংলাদেশ যেভাবে বিপদ আসে, প্রাকৃতিক ন্যাচারাল ডিজাস্টার যেগুলো আসে, এই বাংলাদেশে এক ধাক্কায় বঙ্গোপসাগরে চলে যেত, কিন্তু যায় না কেন? আল্লাহর কোরআন আর কোরআনের যারা শাগিরদ আছে তাদের কারণে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। জোরে কম, আরো জোরে কম। সুতরাং যাদের কারণে আমরা বেঁচে আছি তাদেরকে আমরা অর্থ সাহায্য দেই না, মানুষের কাছে হাত পেতে পেতে প্রতিষ্ঠান চালানো লাগে। আমার মনে হয় কোরআন যদি কোনোদিন পাওয়ারে আসে, হাফিজিয়া মাদ্রাসাগুলোকে সরকারি অনুদান ভুক্ত করা হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট, 100 ফোঁট, 1000 ফোঁট তাও কাম হয় না। আকল মানে সারা বছর, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। এখন কি করবেন আল্লাহই ভালো জানেন। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রসুল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেই জায়গাতে আল্লাহ খুশি হয়, যেথায় রসুল রাজি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই। এটা কি আমি গুনার কাজ করলাম? আমি কি করছি যে অমুক মার্কাত দাও? যেখানে দিয়ে আল্লাহ রসুল খুশি হয় আমি সেটি দেব, কারণ আমি তো আল্লাহ রসুল খুশি চাই। কথা কয় না আমার ভাইরা। নেতা হবে কেমন? হাদিসে বলেছে যেমন, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আমান জাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমার জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ হয়ে যায়। আমান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল আখলাক দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। এই নেতাই হলো ভালো নেতা। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, উস্তাদজিকে লুকায় দিয়েছেন, মনে আছে? এইবার ভাইজান দরজা ভেঙে ভেতরে ঢুকছে। ঢোকার পর ফাতেমা এমন জোরে হুঙ্কার মারছে, এই ফাতেমা শুনতে পেলাম তোমরা নবী মুহাম্মাদের, তোমরা নবী মুহাম্মাদের শাগিরাত হয়ে গেছো, তোমরা নাকি কোরআন পড়তেছো, খবরদার স্পর্ধা দেখাবে না। এই কথা যেই না বলেছে, বোন তখন বলতেছে, ভাইজান এক না কথা কবার চাই, শুনবেন না? এক না কথা কবার চাই বলে কি? এই দুনিয়াতে লাত মানত উজ্জা হবল চাঁদ সূর্যের পূজা করেছি, বাপ দাদার পৌত্তলিক ধর্ম মেনেছি, জীবনে কোনো শান্তি পাই নাই, কোনো নিরাপত্তা পাই নাই, আরাম পাই নাই। আহারে, অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত নতুন জীবন বিধান কোরআন যখন পড়েছি, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই কথা বলার শেষই হয়নি, ওমর শুরু করেছে হায়নার মতো আক্রমণ। বোনকে চর থাপ্পড় খিল ঘুষি মারতে মারতে, তরবারির উল্টা পৃষ্ঠা দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে জমিনের ভিতরে ফেলে দিয়েছে। এই মুহূর্তে ভগ্নিপতি ওখান থেকে দৌড়ে আসছে স্ত্রীকে রক্ষার জন্য। বোনকে ছেড়ে দিয়ে আবার ভগ্নিপতিকে মারা শুরু করেছে। চর থাপ্পড় কিল ঘুষি মারতে মারতে ভগ্নিপতিকে আবার জমিনের ভিতরে ধরাশায়ী করে ফেলেছে। হযরত ওমর নিজে এখন দুর্বল হয়ে গেছে, তিনি এখন আহারে অনেকটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, একটু রেস্টে এসেছেন। তাকায় দেখেন
বন কাটতেছে আর কোরআনের তেলাওয়াত করতেছে। বনের চেহারা দিয়ে ফিটকি দিয়ে রক্ত বের হয়ে যায়। একটা ভাই যতই হৃদয়টা পাষাণ হোক না কেন, বনের চেহারা দিয়ে রক্ত বের হবে, এটা কোনো ভাই কখনো সহ্য করতে পারে না। যেই না দেখছে বনের চেহারা দিয়ে রক্ত পড়ে বের হচ্ছে, একটা দৌড়ে গিয়া বনটাকে কোলের উপরে উঠায় নিয়ে বলতেছে, বোন আমি তো ভুল করেছি, আমার জীবনের সাথে প্রতারণা করেছি। আমি বুঝতে পারলাম তোমরা কোনো খারাপ জায়গায় যাও না, তোমরা কোনো ভালো জায়গায় যাও। বোন রে, কি পড়তেছিলে? ওই পাতাটা একটু আমার হাতে দাও, আমি পড়বো। এই মুহূর্তে ভাইয়ের মুখে কথা শুনে সঙ্গে সঙ্গে বোন সুস্থ হয়ে গেছে। এইবার ফাতেমা বলতেছেন, ও ভাইজান, আপনি যত বড় বীর পুরুষ হন, এই মুহূর্তে আপনি নাপাকিতে আছেন, নাজাসাতে আছেন, অপবিত্র অবস্থায় আছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। খবরদার খবরদার, অপবিত্র অবস্থায় কেউ আমার কোরআনটা স্পর্শ করবে না। ভাইজান, যদিও আপনি কোরআন পড়তে যাচ্ছেন, এই মুহূর্তে আপনি অপবিত্র, তারা তর্জন না করলে কোরআনের পাতা দিব না। সঙ্গে সঙ্গে উনি শর্ত মেনে নিয়ে তারা তর্জন করলেন। কোরআনে কারীমের সূরা তাহার পাতাটা তার হাতে দেওয়া হলো। হযরত ওমর পড়া শুরু করে দিয়েছেন। মারহাবা। কি পড়তেছেন? কোরআন, সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এইভাবে পড়তে পড়তে যখন 14 নম্বর আয়াতে গেছে, আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এর মানে হলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। ওমর রে, এতদিন লাত মানত উজ্জা হবলের পূজা করছো, চাঁদ সূর্যের পূজা করছো, ইট পাথরের পূজা করছো, আগুনের পূজা করছো। ওমর, এতদিন আমি আল্লাহ ধরা দেই নাই। আজকে যখন তুমি কোরআন পড়া শুরু করছো রে ওমর, আমি আর কেউ না, কেউ না, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার আল্লাহ, আমি ছাড়া কেউ নাই। আমার দাসত্ব গোলামি জীবনের সাথে মিলায়া নাও। মসজিদে জামাতের কাতারে আবু বকর স্থান করে নিয়েছে, অন্যান্য সাহাবীরা স্থান করে নিয়েছে, তোমার জায়গাটা এখনো ফাঁকা আছে। ওমর, এই মুহূর্তে মসজিদে গিয়া আমার স্মরণে নামাজ আদায় করো। এইটা যখন ওমর পড়তেছে, থরথর করে কাঁপতে কাঁপতে বোনকে বলছে, বোন, জীবনের সাথে প্রতারণা করেছি রে। এই কোরআনটা আমার চোখের উপর থেকে জাহালতের পর্দা সরায় দিয়েছে। আমি এই মুহূর্তে হক চিনতে পেরেছি। কোথায় তোমার নবী? আমাকে নিয়ে চলো। আসছিলাম নবীর মাথা কাটার জন্যই তরবারি দিয়া। এই মুহূর্তে আমার কলিজা সাফ হয়ে গেছে, চোখের উপর থেকে পর্দা সরে গেছে। এই তরবারি এখন মুহাম্মাদের বিপক্ষে যারা চলবে, এই তরবারি তাদের মাথা কেটে সাফ করে দিবে। লিল্লাহি তাকবীর। বোন ভগ্নিপতি হযরতে খাব্বাব বিন আরেত ওস্তাদজি লুকিয়ে ছিলেন না, উনি ওখান থেকে দৌড়ে বের হয়ে এসে হযরত ওমরকে ধরে হাত দিয়ে ঝাংটা মেরে বুকের সাথে জড়িয়ে নিয়ে মুসাফা মুআনাকা করতেছে আর বলতেছে, আমি জানি আমার নবীর দোয়া কারেন্টের মতো কবুল হয়। গত রাতে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনে খাত্তাব আও আমর ইবনে হিশাম। হে আল্লাহ, আপনি ইসলামের শ্রীবৃদ্ধি করে দেন ওমর কিংবা আবু জেহেলের মাধ্যমে। আল্লাহর দোয়া আবু জেহেলের জন্য কবুল হয় নাই, কিন্তু নবীজি, আল্লাহ পাক আমার নবীজি আল্লাহর কাছে তোমার জন্য যে তীরটা নিক্ষেপ করেছিলেন, মনে হয় নিশানায় পৌঁছে গেছে।
সুবহানাল্লাহ। ধরে নিয়ে চলে যাচ্ছেন রসুলের দরবারে। রসুলের দরবারের গেটে হযরত আলী হামজা দুইজনে পাহারাদার আছেন। ওনারা দৌড়ে গিয়ে রসুলকে বলছে, হুজুর আপনি সাবধান হন। কেন? ওই ওমর আসতেছে, মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, ঘাড়ের সাথে তরবারি ঝুলতেছে, সম্ভবত আপনাকে খতম করতে আসতেছে, আপনি রেডি হন। আর আপনি অনুমতি দেন, জান গেলে যাবে, ওমরও খতম করে দেব। ওরা তো আসল ঘটনা জানে না। রসুল বলতেছেন, আলী হামজা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ওমরের জন্য রাস্তাটা খুলে দাও, আমি দেখতেছি ওমর ওই তরবারিটা আমার পায়ের নিচে, মাথাটা আমার পায়ের নিচে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ওনারা দরজা খুলে দিলেন, ওমর ভেতরে আসলো। আমার রসুল হাতটা ধরে ওমরের সাথে কোলাকুলি করলেন। আর কতদিন পাগলামি করবি রে ওমর? হযরত ওমর বলেন, হুজুর সত্যি পাগলামি করতে আসছিলাম, চোখের উপরে পর্দা ছিল, আপনার কাল্লাটা নেব, আবু জেহেলের হাতে দিয়া 100টা লাল উট কামাই করব। কিন্তু এই কোরআন যখন আমি ধরেছি, সঙ্গে সঙ্গে চোখের পর্দা সরে গেছে। এই মুহূর্তে আমি তৈরি হয়ে গেছি, আমাকে মুসলমান বানায় দে। হুজুর তাকে মুসলমান বানাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নেয়। ওমর ছিল অন্ধকারে, এই কোরআন তারে নিল আলোতে। জোরে কোন ঠিক কিনা? সে কোরআন এখনো আছে না নাই? আবু জেহেল বলতেছে, ওমর বিন খাত্তাব ও তো আমার দলের মন্ত্রী, ও ওখানে কেন? ইতিমধ্যেই যে সাইজ হয়ে গেছে ওই জানি না। আল্লাহু আকবার। ওমর বারবার যখন এই ঘোষণা দিতে থাকে, আবু জেহেল রণে ভঙ্গ দিয়ে বলে, ওখানে গেলেই যদি বাপ না সন্তান হারা হয়, সন্তানগুলো এতিম হয়, স্ত্রী যদি বিধবা হয়, অন্তত আজকে থাক, পরে দেখা যাবে, আজকে আমরা আর যাব না। লিল্লাহি দেবে একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। ঠিক না? একটা খালিদ পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ঈদের দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং আসুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমাদান শরীফে রোজা রাখি, বাড়িতে পর্দা কায়েম করি। আমাদের বাড়িতে কি পর্দা আছে? পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, কিন্তু পর্দা নাই নারীর গায়ে। ওই কার্টেন গ্যালারি থেকে পর্দা নিয়ে এসে ঝুলাই দিয়া ওই নারী আবার ট্যাপ ট্যাপ করে বাইরে ঘুরে বেড়াবে। তো এই পর্দা কাকে দিল? এলইডি টিভি কে দিছে পর্দা? কি ঢাকায় রাখতেছে ওটা? পর্দা তো নারীর জন্য, কতক্ষণ ঠিক কিনা? আমাদের বাড়িতে যারা মহিলা সদস্য আছে তাদের পর্দা করার দায়িত্ব আমাদের আছে না নাই বলুন? কোরআন ঘোষিত পর্দা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা হালাল হারাম বাছ বিচার করে চলবো, সারাটা জীবন সত্যের পক্ষে থাকবো। বলি আমিন।